সবথেকে বেশি দুর্ভাগ্যের বিষয় এখানের মুকুটহীন সম্রাট মহারাজ, যিনি নিজেকে মহারাজ বলেন, আগরতলার রাজপ্রাসাদে বসে কমফোর্ট জোনে বসে উনি রাজনীতি করে এটিসির মহারাজ হতে চাইছেন এখন, এবং ভবিষ্যতে পুরো ত্রিপুরার মহারাজ হতে চাইছেন। আমি ওনাকে একটা কথা বলতে চাই, হে মহারাজ, হাত জোর করে বলছি, আপনার পূর্বপুরুষদের ইতিহাসটা দেখুন। কাঞ্চনপ্রভা দেবী বাঙালিদের কীভাবে সাহায্য করেছেন, আগের মহারাজরা কিভাবে তার প্রজার জন্য দাঁড়িয়েছেন খোলা মনে খোলা হাতে। তারা প্রজাবৎসল, আপনি কি প্রজাবৎসল হতে পেরেছেন? এটা নিজে আপনার কাছে প্রশ্ন, আপনি নিজে চিন্তা করে দেখুন। যদি আপনি প্রজাবৎসল হতেন তাহলে রিয়াংরাও আপনার জন্য যদি প্রজা হয়, তাহলে আজকের জন্য বাঙালিরাও প্রজা ছিল। কিন্তু আপনি কি তাদের জন্য ন্যূনতম সৌজন্য দেখিয়েছেন? দেখাননি। আপনার ওখানে ইনফ্লেমেবল স্পিচ, যেটা সাম্প্রদায়িক স্পিচ দিয়েছিলেন, তারপরেই সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল মহারাজ, এটা ভুলে যাবেন না। এই জায়গার থেকে এই যে পাপ আপনি করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। এবং যারা বাঙালিদের ওখানে উৎখাত করেছে, আপনার দায়িত্ব এটা। আপনি যদি আপনাকে নিজেকে মহারাজ বলেন আর আমি আপনাকে মুকুটহীন সম্রাট মনে করি, তাহলে আপনি ওখানে যান, গিয়ে এই 95 পরিবারকে যতটা আপনি অমিত শাহর সাথে কথা বলে যে রিহেবিলিটেশন প্যাকেজ আপনি রিয়াংদের জন্য এনেছেন, সেই প্যাকেজ আপনি এদের জন্য আনুন এবং তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে নিয়ে যান। শুধু তাই নয়, এর আগেও যেগুলো সংঘর্ষ হয়েছে সেখানে প্রায় 500 ফ্যামিলি আজকে উদ্বাস্তু হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকেও এই প্যাকেজ দিন। নাহলে আমরা আপনাকে বলবো আপনি 100% কমিউনাল। আপনি এটিসির আজকে চিফ হওয়ার জন্য যে নোংরা রাজনীতিটা করলেন, পৃথিবী শুধু ত্রিপুরা নয়, সমস্ত ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষ মনে রাখবে যে একজন মহারাজা তার নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইরকম একটা ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হতে পারে বিজেপির সঙ্গে। আর এই বিজেপি সরকার যে কাজটা করছে, ওনাকে সামনে রেখে আমি নিশ্চিত, আমাদের কাছে খবর আছে উনি খুব শীঘ্রই বিজেপি জয়েন করতে যাচ্ছে। এবং বিজেপির সরকার এখন ওনাদের তো জনমত এবং সব কিছু এখানে তো রসাতলে গেছে। ওনারা কিচ্ছু করে দেখাতে পারেননি, না কেন্দ্রে না রাজ্যে। মানুষের তাদের উপরে আস্থা সরে গেছে। এখন এই সমস্ত করে একটা বিভাজনের পলিটিক্স করে, সাম্প্রদায়িক পলিটিক্স করে তারা রাজনীতিতে টিকে থাকতে চাইছে, এডিসি দখল করতে চাইছে। এবং আমি নিশ্চিত এই আগামী নির্বাচনে আপনার এই মুকুটহীন সম্রাট প্রদ্যুৎ মাণিক্য মহারাজ উনি এখানে মেইন মুখ হতে যাচ্ছেন, এটা আমি নিশ্চিত। এবং তারপরে হয়তো আগামী বিধানসভা নির্বাচনে উনি হয়তো এই মুকুটহীন সম্রাটকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবেও আমরা দেখতে পারি। এই ন্যাক্কারজনক ভূমিকার জন্য আমি এখানকার বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি পার্টিকেও আমি বলি যে আপনারা আসুন, এখানে আসল ঘটনাগুলো দেখুন। আর না হলে আপনাদেরকেও এখানের জনগণ, এখানের মাটি ক্ষমা করবে না। আপনাদের সরকার 2023-এ ধূলিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। স্যার আপনার নামটা? আমার নাম চন্দন চ্যাটার্জি, আমি সারা বাঙালি যুব ছাত্র সংস্থার সর্বভারতীয়